সুখবর সুখবর সুখবর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তিনটি পদ্ধতি ব্যবহার করে জমির নামজারি করা যাবে নতুন ভূমি আইনে, যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। বর্তমান সময়ে তিনটি পদ্ধতি ব্যবহার করে আপনি জমির নামজারি করতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক, এখন থেকে তিনটি সহজ পদ্ধতি ব্যবহার করে জমির নামজারি করা যাবে অনলাইনে। নতুন ভূমি আইনে তিনটি পদ্ধতি ব্যবহার করে আপনি জমির নামজারি করতে পারবেন, তাও আবার অনলাইনে। জমির মালিকানা সংক্রান্ত ঝামেলা আর নয়, এবার মাত্র তিনটি সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি ঘরে বসে করতে পারবেন জমির নামজারি, মিউটেশন ও খাজনা খারিজ। ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী এখন থেকে অনলাইনে নামজারি প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। এতে করে দালাল কিংবা অফিসে দৌড়াদৌড়ি দিন শেষ। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আপনি জমির নামজারি করতে পারবেন তিনটি পদ্ধতি ব্যবহার করে। আপনি চাইলে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করে জমির নামজারিটি সম্পূর্ণ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, প্রথমত জানিয়ে দেওয়া হবে নামজারি কি বা কেন করা প্রয়োজন হয়। নামজারি হচ্ছে সেই আইনি প্রক্রিয়া যার মাধ্যমে জমির পূর্বতন মালিক থেকে নতুন মালিকের নামে খতিয়ান বা মালিকানার স্বীকৃতি ভূমি রেকর্ডে লিপিবদ্ধ হয়। এটি না করলে ভবিষ্যতে জমি নিয়ে মালিকানা জটিলতা বা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকে। তিনটি পদ্ধতিতে এখন থেকে নামজারি করা যাবে, যা ধারাবাহিকভাবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, 1 নম্বর অপশন, জমা ভাগ না করেই নামজারি বা যৌথভাবে করা যাবে। যদি ওয়ারিশ সূত্রে জমি পাওয়া হয় এবং আপোষ বন্টন না হয়, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারিশ কায়েম সনদ, জমির কাগজপত্র, জাতীয় পরিচয়পত্র অনলাইনে জমা দিয়ে সবাই মিলেই যৌথভাবে নামজারি করা যাবে। এতে করে প্রত্যেকে নিজ নিজ অংশ অনুযায়ী মালিকানা পাবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। বর্তমানে ওয়ারিশ সনদ নিয়ে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে থাকলে অবশ্যই আপনারা ওয়ারিশ সনদ নিয়ে একত্রে সকলে মিলে বা যৌথভাবে আপনি জমির নামজারিটি করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে প্রত্যেকে নিজ নিজ অংশ অনুযায়ী মালিকানা পাবেন। 2 নম্বর অপশন, জমা ভাগ করে নামজারি বা একক মালিকানা। যারা নিজেদের মধ্যে জমির সুনির্দিষ্ট অংশ ভাগ করে নিতে চান, তারা আপোষ বন্টননামা দলিল করে নির্দিষ্ট কে কোন জায়গায় পাবেন তা স্থির করে নিতে পারবেন। এই দলিলের ভিত্তিতে সবাই নিজের অংশে একক মালিকানা নামজারি করতে পারবেন। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। 3 নম্বর, স্বয়ংক্রিয় নামজারি বা অটোমেটেড প্রসেস। এখন থেকে দেশের 21টি উপজেলায় চালু হয়েছে স্বয়ংক্রিয় নামজারি পদ্ধতি, যেখানে সাব রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনের সঙ্গে সঙ্গে তথ্য অনলাইনে এসিল্যান্ড অফিসে পৌঁছে যাবে এবং নতুন মালিকের নামে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে কোনো আবেদন ছাড়াই। সুপ্রিয় দর্শক, বর্তমানে অনলাইনের যুগ। আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের সকল ভূমি সংক্রান্ত তথ্য অনলাইনে সাবমিট করা হয়েছে বা অনলাইনে এন্ট্রি দেওয়া হয়েছে। ধাপে ধাপে সকল তথ্য অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। তাই তিনটি পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার জমিটি নামজারি করে নিতে পারবেন, যা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। এই প্রক্রিয়াটি জুলাই 2025-এর মধ্যে দেশের সব উপজেলায় চালু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সতর্কবার্তা, ভূমি মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে এই পুরো প্রক্রিয়ায় কোনো দালাল বা তৃতীয় পক্ষের সহযোগিতা লাগবে না। তাই প্রতারণা এড়াতে সরাসরি অনলাইনে আবেদন বা ভূমি অফিসের সহায়তা নিতে বলা হয়েছে। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা যে কোনো ভূমি অফিসের অনলাইনের মাধ্যমে আপনি জমির নামজারিটি করে নিতে পারবেন।